গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথভাবে হামলা চালায় এবং সে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি নিহত হন। পাল্টা জবাবে ইরান মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একের পর এক হামলা চালাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বললেও এবার ইরানের পাল্টা জবাব সহ্য করতে পারছে না ট্রাম্প। অবাক করার বিষয় হলো, ট্রাম্প এই যুদ্ধ শেষ করতে চাইলেও কোনো ছাড় দিচ্ছে না তেহরান। এদিকে ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান যুদ্ধ বন্ধের দাবি নাকচ করে দিয়ে কিছু শর্ত জুড়ে দেন। তিনি জানান, এই বিষয়ে রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে তার কথা হয়েছে। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, বর্তমান যুদ্ধ ইহুদিবাদী শাসন ব্যবস্থা ও যুক্তরাষ্ট্রের উস্কানিতে শুরু হয়েছে। তিনি পরিষ্কারভাবে জানান, ইরানের বৈধ অধিকারকে সম্মান জানানো এবং ভবিষ্যতে আগ্রাসন বন্ধের শক্ত গ্যারান্টি থাকলে কেবল শান্তি ফিরিয়ে আনা সম্ভব। ঠিক ওই পরিস্থিতিতে মিত্র দেশগুলোর দ্বারস্থ হচ্ছেন ট্রাম্প, কিন্তু কেউ ইরানের বিরুদ্ধে যুদ্ধে যেতে আগ্রহী নয়। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিচ্ছেন না। আল জাজিরা প্রকাশিত ইয়াশরাজ শর্মার নিবন্ধে রোববার এ নিয়ে বিশেষ নিবন্ধ প্রকাশিত হয়েছে। নিবন্ধে তিনি উল্লেখ করেন, ট্রাম্প ইরান তার মিত্রদের কাছ থেকে হরমুজ প্রণালী দখলের ক্ষেত্রে সমর্থন ও সহযোগিতা পাচ্ছেন না। এমনকি খোদ মার্কিন সিনেটরদের কাছ থেকেও তিনি বাধা পাচ্ছেন। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেন, এটি এখন দিবালোকের মতো স্পষ্ট যে ট্রাম্প এই যুদ্ধের নিয়ন্ত্রণ হারিয়েছেন। ইরানের পাল্টা আঘাত হানার ক্ষমতা সম্পর্কে তিনি মারাত্মক ভুল ধারণা পোষণ করেছিলেন, যার কারণে পুরো অঞ্চল এখন জ্বলছে। সম্প্রতি ইরানের নিয়ন্ত্রণ থেকে বিশ্বের জ্বালানি পরিবহনের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত করতে তার মিত্রদেশ চীন, ফ্রান্স, জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাজ্যের কাছে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান করেছেন। তবে জাপান ও ফ্রান্স ট্রাম্পের আহ্বানে সাড়া দেয়নি। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ওই অঞ্চলে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে না। রোববার জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কেবল ট্রাম্পের আহ্বানের কারণে টোকিও তাৎক্ষণিকভাবে নৌবাহিনী পাঠাবে না। জাপান তার নিজস্ব সিদ্ধান্ত নিজেই নেবে। অন্যদিকে ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ক্যাথরিন বৌথা বলেছেন, এই মুহূর্তে হরমুজ প্রণালীতে কোনো জাহাজ পাঠানোর প্রশ্নই আসে না। ফ্রান্স এই যুদ্ধে অংশগ্রহণ করছে না। এদিকে দক্ষিণ কোরিয়া সরাসরি কোনো প্রতিশ্রুতি না দিয়ে সতর্ক অবস্থান নিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, তারা বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত সিদ্ধান্তের আগে পরিস্থিতি সতর্কতার সাথে পর্যালোচনা করবে। অন্যদিকে যুক্তরাজ্যও সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি দেয়নি। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা মিত্রদের সাথে মিলে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছে। তবে নতুন করে জাহাজ পাঠানোর বিষয়ে সরাসরি সম্মতি জানায়নি তারা। এছাড়া পশ্চিমা সামরিক জোট ন্যাটো মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিচ্ছেন না। তাই ট্রাম্প তার মিত্র দেশ এবং ন্যাটোকে সতর্ক করে বলেছেন, যদি মিত্র দেশগুলো ইরান নিয়ন্ত্রিত এই সামুদ্রিক পথটি উন্মুক্ত করতে যুক্তরাষ্ট্রকে সাহায্য করতে অস্বীকার করে, তবে এই জোটকে খুবই খারাপ ভবিষ্যতের মুখোমুখি হতে হবে। ঠিক এই মুহূর্তে ট্রাম্প কি তার আগ্রাসী মনোভাব পরিহার করে ইরান নিয়ে তার নীতি পরিবর্তন করবেন, নাকি আরও নতুন কোনো ভয়াবহ পরিকল্পনা করবেন? এই কৌতূহল বিশ্ববাসীর। মোজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।